সত্যিকার অর্থে এখানে আইন শৃঙ্খলার বাহিনী কোনো হেল্প করে না। অসংখ্য দুষ্কৃতিকারী শিক্ষার্থী আমাদের সিটি ইউনিভার্সিটিতে আক্রমণ করে। তারা এখানে আক্রমণ করে কি করে, আমাদের গেট ভাঙচুর করে, আমাদের ওয়াল ভাঙচুর করে এবং আমাদের সামনের ফটকে প্রায় 13টার মতন গাড়ি ছিল, সেগুলো সম্পূর্ণ পুরো। শুধু তাই নয়, তারা পরিকল্পিতভাবে আমাদের অফিস রুমে প্রবেশ করে এবং ভিসি, প্রভিসি, ট্রেজারার, রেজিস্ট্রার সমস্ত রুমে যত কম্পিউটার, এবং শুধু তাই নয়, আপনারা সবাই জানেন যে আমাদের যে অ্যাকাউন্ট সেকশন, আগে আমরা ফার্স্ট সিটি ইসলামী ব্যাংকে টাকা লেনদেন করতাম, কিন্তু ইদানিং আমরা এই ব্যাংক থেকে একটু দূরে যাওয়াতে আমরা ক্যাশ লেনদেন করে টাকাটা তার পরের দিন আমরা পাঠাই হলো আপনার মধুমতি ব্যাংকে। কিন্তু গতকালকে আমাদের যত আর্থিক লেনদেন, যত টাকা পয়সা উঠছে, সবই কিন্তু আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্সে ছিল। তারা কি করছে, সেগুলো উঠছে। শুধু তাই না, আমার অফিসে আমার নিজের ব্যক্তিগত দুইটা কম্পিউটার ছিল, আর অফিসিয়াল ল্যাপটপ ছিল এবং অফিসিয়াল ডেস্কটপ ছিল। তারা সেগুলো সব এবং পুরা আমার অফিসের যত ডকুমেন্ট ছিল সেগুলো সব তারা নিয়ে গেছে। শুধু আমার রুম না, আমাদের প্রোভিসি স্যার, রেজিস্ট্রার স্যার, সবাই রুম ভাঙা করছে। ইভেন আমাদের যে নিচে যে অফিস রুম, আমরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যে আমাদের যত ডকুমেন্টগুলো ছিল, যে ডকুমেন্ট আমি তো চাইলেও পয়দা করতে পারবো না, সেগুলো তারা করছে। যখন এই জিনিসটা আমার দৃষ্টিগোচরে আসে, আমি তখন 4:30টার দিকে আমি ক্যাম্পাসে আসি। এসে আমি দেখে তো হতভম্ব মেরে গেলাম যে এটা কীভাবে সম্ভব। একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট কীভাবে একটা ইউনিভার্সিটিকে এইভাবে করে এবং সংযোগ করতে পারে, এটা আমার কল্পনার বাইরে। আমি সাথে সাথে আমি ড্যাফোডিলস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের সাথে আমি কথা বলি। তখন স্যার আমাকে আশ্বাস দেন যে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি দুঃখিত, তবে আপনাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণটা আমি দিব। তখন আমি বললাম, স্যার আপনি প্লিজ আপনার প্রতিনিধি পাঠান, প্রতিনিধি পাঠালেই তো আপনি অ্যাসেস করতে পারবেন আমার কী পরিমাণ ক্ষতি হয়েছে, কারণ আমার অ্যাসেসমেন্ট একরকম হবে, আপনাদের অ্যাসেসমেন্ট আর এক রকম হতে পারে। তাহলে আপনি কাইন্ডলি বলে, আমি আসি এখন ঢাকাতে থাকি, আমার আসতে দেরি হবে। তা যাই হোক, ট্রিং করলাম যে স্যার আমরা যে এই একটা এমইও করলাম 2 দিন হলো, তা 2 দিন এমইওর প্রতিফলন কি 2 দিন পরে এরকম হবে, এরকম তো আমি কখনো এক্সপেক্ট করিনি। তখন আমাকে বলো, আপনি একটু ধৈর্য ধরেন, এটা সমাধান হবে। যাই হোক, তারপর যখন আমি দেখলাম যে ওখানে 5 থেকে 6 জন স্টুডেন্ট, ওরা আমার শিক্ষার্থীরা যারা স্টুডেন্টকে আটকে রাখছিল, তার মধ্যে দেখলাম 5 থেকে 6 জন বেশ অসুস্থ। তখন প্রথমে আমি বললাম, একটা কাজ করো, দরকার না আমার গাড়িতে করে তুমি পাঠিয়ে দাও হসপিটালে। তখন বলো, স্যার আপনার গাড়ি পাঠানোটা ঠিক হবে না, আপনি ড্যাফোডিলসকে বলেন, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে বলেন, তারা অ্যাম্বুলেন্স পাঠান। তো পরে কী করছে, তারা অ্যাম্বুলেন্স পাঠালে আমরা 6 জন স্টুডেন্টকে আমরা মুচলেখা দিয়ে আমরা তাদের কাছে আমরা পাঠিয়ে দিয়েছি। তবে এখানে সত্য কথা বলতে কি, এখানে আরও 11 জন দুষ্কৃতিকারী আমাদের স্টুডেন্টরা তাদেরকে আটকে রাখছে। কারণ তাদের একটাই দাবি, ভিসি ড্যাফোডিলস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ওনাকে সশরীরে এখানে আসতে হবে, এসে আমাদের যে সমস্ত ক্ষতি করছে এগুলো সরজমিনে পর্যবেক্ষণ করবে এবং তার কাছে এই 11 জনকে তারা হস্তান্তর করবে। আর বাকি যেটুকু হয়েছে সেটুকু তো আপনারা দেখছেন, আপনারা সকাল থেকে দেখছেন, আর আপনারা তো ফিজিক্যালি দেখছেন যে আমার ক্যাম্পাসের কী অবস্থা। এটা সম্ভব আপনি বলেন একটা ইউনিভার্সিটি? এটা আমার কল্পনার বাইরে। সত্যিকার অর্থে এখানে আইন শৃঙ্খলার বাহিনী কোনো হেল্প করে না। বিশেষ করে স্টুডেন্ট রিলেটেড হলে, আমি সরি টু সে, এটা এত শুনতে এত খারাপ লাগবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্টুডেন্ট রিলেটেড কোনো অ্যাক্টিভিটিসে তারা নাক গলায় না। আমাদের 25 থেকে 26 জনের মতন হসপিটালাইজড আছে, এমনি মাইনর ইঞ্জুরি আছে প্রায় 100 জনের উপরে। সত্যিকার অর্থে আপনারা সবাই জানেন, যারা করতে আসে তাদের ক্যাজুয়ালিটি কিন্তু বেশি হয়। আমরা তো ডিফেন্ডার, আমরা তো করতে যাইনি, ওরা আমাদের মারতে আসছে, আমরা প্রোটেকশন দিছি, ফলে স্বাভাবিক তাদের আহত হওয়াটাই স্বাভাবিক। এবং আমরা যাদেরকে ধরছি তাদেরকে কিন্তু গেট থেকে ধরিনি, রাস্তার থেকে ধরিনি, আমাদের ল্যাবে ভাঙছে, আমার অফিস ভাঙছে, রেজিস্ট্রার অফিস অবস্থায় তাদেরকে ধরা। কিন্তু এবং তারা সত্যিকার স্টুডেন্ট না, তো স্টুডেন্ট হলে কি এইসব ল্যাপটপ, কম্পিউটার, এসি এগুলো করতে পারে আমরা বলেন? তো যেহেতু সকালে ড্যাফোডিলস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ভিসির সাথে আমার কথা হয়েছে, আর যেহেতু আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, তা আমরা চাচ্ছি অ্যামিকেবলি এটা সমাধান করতে। যদি অ্যামিকেবলি এটা সমাধান না হয়, তাহলে আমরা আইনের আশ্রয় নিব। শুধু তাই না, আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, যেহেতু আপনারা জানেন এটা প্রাইভেট ইউনিভার্সিটি, ইউজিসির আমব্রেলায় থাকে, আমি সাথে সাথে প্রাইভেট ইউনিভার্সিটির যে মেম্বার আছে তাকেও কিন্তু জানাইছি যে স্যার আপনি একটু ফিজিক্যালি এসে দেখে যান,
বা আপনার প্রতিনিধি পাঠান আমার ইউনিভার্সিটির কি অবস্থাটা